আসেন। এখন এই দেখেন এই জায়গা অনেক কাছে বাটি আছে। এখন আমরা যেতে চলেছি, একটা ছবি আঁকবো ভিডিওতে তো শেষ আমরা দেখাবো না। এখন ওই দেখেন আমাদের নতুন ক্যালেন্ডার। এখন আমরা একটা কিছু দেখাতে চলেছি। দেখুন গাইস, কেমন লাগলো সারপ্রাইজ দা গাইস, কেমন লাগলো সারপ্রাইজ দা স্টার্ট। এখন দেখেন আমি একটা আমার জন্মদিনের এক মক পেয়েছি। এই জন্মদিনের মক কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। এখন আমি আঁকাবো, এই দেখেন এখন আমি আঁকাবো। এখন মা আমরা আঁকাবো একটা দৃশ্য, সুন্দর একটা দৃশ্য। এখন আমার ওই যে বক্স কর আঁকাবো। এখন আমরা এই যে পেন্সিল নিয়ে আসি, এখন আমরা আঁকাবো। এখন রেডি হওয়ার জন্য এখন আমি ড্রয়িংয়ে ভর্তি হব। তারপরে ড্রয়িংয়ে আমি এটা ভিডিও ছাড়বনি। এখন ড্রয়িংটা আমরা ছোট হতেছি, এটা আমি চেষ্টা করতেছি। তারপরে এটা আমি কিন্তু এখন চেষ্টা করতেছি গাইস। এরপরে আমরা ভাবে লিখবো, সুন্দরই হতেছে। এই পাশ থেকে তো দাগ সুন্দর হতেছে, এই পাশ থেকে জানালা দিয়ে দিলাম। এখন এই পাশ থেকে একটা দরজা দিয়ে দিলাম। দরজাটা ভালোভাবে আঁকাতে পারি না, তাই আমি দরজা ভালোভাবে আঁকানো শিখবো। এই দরজাটা আমি তৈরি করতেছি, ভালোই হয়েছে। এখন আমি আসলভাবে লিখতে চলেছি, বড় সড়োভাবে। চ্যালেঞ্জ দেখতে পারেন আমার লেখা, অল্পটু লিখে ফেলিয়েছি। এখন এই পাশ থেকে একটু বাসা কাটলে একটু ভালো লাগবে। এই পাশ দিয়ে একটা ছোটখাটো একটা নদিয়া লাগা দিব। কাজটা অনেক সুন্দর দেখতে লাগে, এরকম আমি করতেছি। যদি ভালো লাগে সবাই দিয়ে গাছটা আমি ভালোভাবে এখনো গাছ তো ভালোভাবে আঁকাতে পারি, গাছটা সুন্দর হয়েছে। এখন আমি এই পাশ থেকে একটা ছোটখাটো একটা নদী বা পুকুর। এখন আমাদের হলো আঁকানো শেষ, এখন হলো রং করার পালা। সবাই ওয়েট করবেন রং করার পরে কেমন দেখা যায়। এখন
কিভাবে রং করা লাগে। এখন এখন মেঘলাপু আঁকাবে। দেখেন কোন কালার দিবা? এই ঘরের এই পাশ দিয়ে এবার দেখ কোন কালার দেওয়া যায়। এখন তুমি চুজ করো। এইখান দিয়ে কি আঁকা যায়? কি দেওয়া যায় আমি ভাবতেছি, তুমি চুজ করো। ওকে, এখন এই পাশ দিয়ে কালো, এই পাশ দিয়ে সাদা, এই পাশ দিয়ে কালো। ওকে বলতে হবে না, তুমি তো বলছোই। এই পাশ দিয়ে কালো। আর এই কালারটা তোমার নষ্ট হয়ে গেছে, সরি, এই কালার আপাতত ব্যবহার করা যাচ্ছে না। এতে অন্য কালার দিয়ে দাও। মানে এই অনেকদিন ঘরে রাখার জন্য মনে হয় হয়তো এটা হয়েছে। আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করব, না গ্রিন আর পিঙ্ক, এই দুইটাই ব্যবহার করি। এখন গাইস আঁকাবে। সবাইকে অনেক ভালো, আমি ড্রয়িংয়ে ভর্তি হব। এই যে ক্রিম দিয়ে দিতেছে, মোটামুটি সুন্দরই হয়েছে। এরকমভাবে আঁকালে অনেক সহজ লাগবে। মেঘলাপু যেরকমভাবে আস্তে ধীরে রং করতেছে, যেরকমভাবে আস্তে ধীরে রং করবেন সবাই, তারই বাইরে যাই না। সবাই এইরকমভাবেও আঁকাবেন, অনেক সুন্দর লাগবে। দেখতেছেন অনেক সুন্দরই তো লাগতেছে ড্রয়িংটা। এরকমভাবেই দাঁড়াও। এখন আকাশে, এখন সবাই দেখেন অনেক ভালো লাগবে। এখন এইগুলা সবাই কিনবেন, অনেক ভালো রং করা যাবে। এখন আঁকানে দেখেন কেমন হয় আঁকানে। আঁকা কেমন হয় দেখেন সবাই। এখন আমি দেখাচ্ছি। ঠান্ডা সুন্দরী হবে। এখন আকাশে আমি এখন আমার সাইকেল দেখাবো। এই দেখেন আমার সাইকেলটা এই জায়গা দিয়ে অনেক ময়লাটা ঝালা লাগবে। আর সাইকেলটা মোটামুটি অনেক ভালো আছে। আমরা বসে থাকি, অনেক ভালো হবে ভিডিওটা।
অনেক ভালো। আমি এখন এই যে আমার সাইকেল, এখন আমার সবাই দেখতেছেন, হ্যাঁ দেখতেছেন অনেক ভালো। এরকমভাবে আমি দেখাচ্ছি, আমার তো ক্যামেরা নাই তাই এতক্ষণ কত খান্তিক হয়ে গেছে আমরা দেখি, অনেক খান্তিক হয়ে গেছে। এখন ড্রয়িংগুলা আমি দেখাই। আমাকে ভিডিও সবাই দেখবেন, এই ভিডিওতে আমি লাইক চাই, বেশি না, মাত্র 500টা। সবাই তো আমার ভিডিওতে লাইকই দেন না, তাই আমি 500টা দিলাম। এত কম করে চাই, 1000 এরকমভাবে। এখন অনেক খান্তিকি হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করো। এখন আকাশে এখন আকাশ অনেক খান্তিকি হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি করো। এই ব্লগটা অনেক ভালো হতে চলেছে। কথা বলো। এই ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। এখন অনেক খান্তিকি আঁকানা হয়ে গিয়েছে, এখনো অল্প খান্তিক আছে, তারা বড় হতেছেন, তাদের বলে রাখি বেশিক্ষণ ভিডিওটা আর হবে না। আজকের ভিডিওটা আমরা অল্পতেই শেষ করে দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা আমরা অল্পতেই শেষ করব চাচ্ছি।
এই ড্রয়িং দেখে আঁকাতে সবাই পারে। এখন কম্পিউটার বেশিক্ষণ লাগবে না। কিছু এটা আঁকানোর পরে আমি তো দেখাবো জুম করে। গ্রাফু হ্যাঁ এই যে এখন একটু দেখাই। আঁকি না তো হয়তো। এখন দেখাই জুম করে। এই যে ড্রয়িং। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টা